নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। ডব্লিউবি কনস্টেবল পিএমটি পিইটির একটা আপডেট আছে, গুরুত্বপূর্ণ আপডেট। কিভাবে হবে অর্থাৎ পিএমটি পিইটি কিভাবে হবে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। উচ্চতা কত লাগবে, ওজন কত লাগবে, দৌড় কত আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। অর্থাৎ মাঠটা তোমাদের কোথায় হবে সেটাও বলে দেবো, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনগুলো করতে থাকো। ডব্লিউবি কনস্টেবল পিইটি পিএমটি ডিটেলস পরীক্ষা পাস করার পর কি কি চেক করা হবে একদম অফিসিয়ালি তোমাদের সামনে তুলে ধরছি। মিনিমাম ফিজিক্যাল এখানে লাগবে মেল ক্যান্ডিডেটের জন্য। তোমাদের কি রেখেছে এক এক করে বলবো। ক্যাটাগরি বলেছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা, এখানে রাজবংশী অ্যান্ড শিডিউল টাইপ, হাইট 167 সেমি আর ওয়েট 57 কেজি, ঠিক আছে। চেস 78 সেমি উইদাউট এক্সপেনশন। আর এখানে তোমাদের বলেছে আর এখানে তোমাদের গোর্খা, তোমাদের রাজবংশ অ্যান্ড শিডিউল টাইপের জন্য 160 সেমি আর ওয়েট 53 কেজি। আর এখানে তোমাদের বলেছে 76 সেমি উইদাউট এক্সপেনশন চেস্ট, 81 সেমি উইদাউট এক্সপেনশন -5 সেমি, ঠিক আছে। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য বলেছে এখানে গোর্খা, রাজবংশী শিডিউল টাইপের জন্য 160 আর হচ্ছে থার্ড জেন্ডারের জন্য এখানে 163 সেমি আর ওয়েট 52 কেজি তোমাদের ওয়েট, ঠিক আছে। আর পিইটির জন্য বলেছে মেল ক্যান্ডিডেট 1600 মিটার রান আর টাইমিং হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড। ফিমেলদের জন্য 800 মিটার রান 4 মিনিট, ঠিক আছে। আর থার্ড জেন্ডারের জন্য 800 মিটার রান এখানে 3 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। পিইটি এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্য এক্স সার্ভিসম্যানের জন্য বলেছে, এখানে তোমরা চেক আউট করে নেবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।